আল্লাহ গোলাম ক্ষমাকারী। জুড়ে বলে আল্লাহর ওই ফেরেশতা খাতা উল্টে উল্টে দেখতে পাওয়া যাবে আল্লাহর এই বান্দার জীবনে এমন কোনো নেক আমল তাতে নেই, এমন কোনো নেক আমল তেমন তো কিছু নেই। দেখতে পাওয়া যায় আল্লাহ পাক বান্দাকে বলবেন, আয় আমার বান্দা এদিকে আয়, এদিকে আয়। আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন, আয় আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক আমি কি পারি না আমার বান্দাকে আমি আল্লাহ পাক জান্নাত দিতে, আমি আল্লাহ পাক কি পারি না? অবশ্যই আমি আল্লাহ পারি। আমার ফেরেশতারা আমার বান্দা দেখো না, দেখো না আল্লাহ পাক একটা নাকি খুঁজে পাওয়া গিয়েছে, ওটা আপনার বান্দাও জানে না। আল্লাহ পাক বড় আদর করে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, আমার ফেরেশতা আমার বান্দার কি আমল আগেই বলো না, আগেই বলো আমার বান্দার কি আমল আগে একটা বার আমাকে শোনা। ফেরেশতারা বর্ণনা দেবেন, আল্লাহ পাক আপনার দরবারে আমাদের দেবী আল্লাহ আপনার এই গুনাহগার বান্দাটা ঘুমাচ্ছিল। আল্লাহ পাক ঘুমানোর ভিতরে এক পাশ থেকে ওপর পাশে যেই না ঘুমিয়ে গিয়ে যেই না গিয়েছে আল্লাহ বলে একটা বার মনে 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 বলেছে, ওই আল্লাহ বলাটা আল্লাহ পাক ঘুমের ঘরে আল্লাহ বলে ডেকেছে। আল্লাহ ওই আল্লাহ বলাটা আল্লাহ আমরা এদিকে ওদিকে লিখি না, ওটা নেকির খাতা লিপিবদ্ধ করে দিয়েছি। আল্লাহ পাক বড় আদর করে আল্লাহর ওই জান্নাতি বান্দাকে ডাকবে, আয় আমার বান্দা আয় এদিকে আয়, আমার বান্দা এদিকে আয়। আমি আল্লাহ পাক বড় দয়াময়, আমি আল্লাহ পাক বড় ক্ষমাশীল। আমার বান্দা আমি আল্লাহ পাক তোকে হুকুম করে দিলাম তুই জান্নাতে চলে যা, আমার বেহেশতখানায় চলে যা। আল্লাহর এই বান্দা তখনই আল্লাহ পাকের সম্মুখে আদবের সঙ্গে দাঁড়িয়ে গিয়ে আল্লাহকে বলতে লাগবেন, আল্লাহ পাক আমাকে তো জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছিলেন, আল্লাহ আপনি আবার ফের আমাকে জান্নাতি বলে ঘোষণা করলেন। এমন কি নেক আমল আল্লাহ পাওয়া গিয়েছে। আল্লাহ পাক বলতে লাগবেন, আমার বান্দা আমি আল্লাহ পাক আমি এতটা বড় দয়ালু, আমি এতটা বড় মায়া, আমি আল্লাহ পাক আমার ফেরেশতারা তুমি ঘুমাচ্ছিলে, এই ঘুমানোর মাঝখানে তুমি নিজেও জানো না ওই ঘুমানোর মাঝখানে একটা বার আল্লাহ বলে ডেকেছো। আমার ফেরেশতারা ওই আল্লাহ বলাটা লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। আমার বান্দা আমাকে একটা বার আল্লাহ বলে ডেকেছো, ওই ডাকবার বিনিময় আমি আল্লাহ পাক তোমাকে আজকে দিনে কোটি 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 বছরে জান্নাতকে হারাম করে দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলো, বান্দার জীবনে কিছু নেই, যে আল্লাহ বলে ডেকেছে ও নিজেও এক পাশ থেকে আর এক পাশ ঘুরতে গিয়ে বলেছে, আল্লাহ পাক তাতেই খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। আর আমরা জানি বলতে আমি নামাজ পড়ে জান্নাতে যাব, কি বলে নামাজ পড়ে চলে যাবো বিদ্যুৎ গতিতে, কবরে সওয়াল যাও আগুন করে জবাব দিয়ে দেবো, কি বুঝলেন? আর গে যে ফেরেশতা বলতে ওঠ, তোর বাপ মা সব রেখে দিয়ে চলে গেছে, আর ওর দিকে ওঠ মান রব্বুকা, আমি জানি না, আমি জানি না। ফেরেশতা বলে কুচি দেন, মেরে কুচি দেন, বলে জানি না কি, জানি না কি। আর একটা প্রশ্ন করো, মা দিনুকা, বল তো দিন কি? আমি বুঝতে পারি না, দিনো 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 দিনো, হে দিনো দিনো কি? আমার নবী কে বল তো নবী কে?
বল তোর নবীকে। আমি বুঝতে পারি না, আমি চিনতে পারি না। ফেরেশতারা বলে খুঁজে দাও না, কি বলে এই কি সব বলা, এই নবী এর জন্য মার খেয়েছে সারা জীবন। আরে বলতে আমি নবীকে চিনি না? কি রহমতের নবী, কি দয়ার নবী, যে নবী ইন্তেকালের আগ পর্যন্ত আমাদের কথা বলেন বলেন। আর সেই নবীর মতো আমি চিনি না। ও বলতে আমি নামাজ পড়েই জান্নাতে চলে যাব। তুই নামাজ পড়বি আর কোরআনের বিরুদ্ধে তোর বাড়ির পাশের লোক বলবে, আর তুই তার সঙ্গে আত্মীয়তা করবি? কথা বলে না। তাহলে যারা আজকের যারা এই যে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলেছে, এই কথা বলার পরে আর আমাদের ঘরে মুসলমান কোটা নেতা গিয়ে তাদের সঙ্গে যে বন্ধুত্ব তৈরি করছে, আমরা যে তাদেরকে ভোট দিয়ে ওখানে বন্ধুত্ব তৈরি করবার জন্য যে সুযোগটা করে দিয়েছি, আল্লাহ বলবে তোর নামাজ ভালো, তোর রোজাও ভালো, তোর হজও ভালো, তোর যাকাতও ভালো, তবে তুই যে একটা ভোট দিয়ে আমার কোরআনের বিরুদ্ধে বলেছিল, তার সঙ্গে তুই যে বন্ধুত্ব করার প্ল্যানিংটা করে দিলি, এর জন্য তোকে তোর সারা জীবনের ইবাদত আমি আল্লাহ আমার দরবারে পছন্দনীয় নয়। কথা বলে না।